আসসালামু আলাইকুম। ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম। গল্পটা হচ্ছে একটা তৃষ্ণার্ত কাক ফানি ফান করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠছিল, সে আশেপাশে ফানি পাচ্ছিল না। অবশেষে সে একটা ফানির পাত্র দেখতে পেল। ফানির পাত্রটা দেখতে পেয়েও ফানি ফান করতে পারছিল না, কারণ ফানি পাত্রের এমন তলানিতে ছিল সে তার ঠোঁট দিয়ে ফানি নাগাল পাচ্ছিল না। অবশেষে এই কাকটি করলো কি, তার ওই পাত্রের আশেপাশে কিছু পাথর দেখতে পেল। ওই পাথরগুলো একটি একটি করে পাত্রে ফেলা শুরু করলো। যখন সবগুলো পাথর একটি একটি করে পাত্রে ফেলা শেষ হলো, তখন কিছুটা পানি উপরে আসলো এবং কাক ওই পানিগুলো ফান করতে পারলো। ঠিক তদ্রুপ আজকের যারা কোঠা আন্দোলন করছে, যারা কোঠা সংস্কারের জন্য প্রাণপণ চেষ্টা করে আন্দোলনে অবস্থানরত আছে, তাদের এই অবস্থাটা এই তৃষ্ণার্ত কাকের মতোই। যেমন আমি যদি আপনাদেরকে বলতে চাই যে ওই পাত্রের পানিটা হচ্ছে একজন মেধাবী ছাত্রের চাকরি, এবং ওই পানির পাত্রের আশেপাশে থাকা যে পাথরগুলো আছে, এই পাথরগুলো হচ্ছে তার এক এক ফোঁটা জড়ানো গায়ের ঘাম। যেমন আমি যদি আপনাকে বোঝাতে চেষ্টা করি যে একটা ছাত্র সে তার লেখাপড়া জীবনের শুরু থেকে ভার্সিটি পর্যন্ত তার যত খরচ হয়, যত পরিশ্রম হয়, একটা পাথর হচ্ছে এটা একটা খরচ। এরকম একটা খরচ ওই পাত্রে ফেলানো লাগে। এবং ভার্সিটি পর্যন্ত তার যত জায়গায় যত চান্স পাওয়া, কোঠা নামক দাসত্বের কাছে সে যে বন্দী হয়ে আছে, ওই বন্দী থেকে ছুটানোর জন্য আরেকটি পাথর তাকে ওই পাত্রে ফেলানো লাগে। অবশেষে অনেক পরিশ্রম করে সে যখন ভার্সিটি থেকে উচ্চমানের ভালো মানের লেখাপড়া করে মেধা তালিকায় অর্জিত হয়ে সার্টিফিকেট নিবে, ওখানেও মোটা একটা টাকা খরচ করা লাগে, অর্থাৎ আরেকটি পাথর ওই পাত্রে ফেলতে হবে। অবশেষে ওই কষ্ট করার পর সে যখন সার্টিফিকেট পাবে, সে যখন ইন্টারভিউ দিতে যাবে, চাকরির জন্য যাবে, তখন ওই কোঠা নামক দাসত্বের কাছেও সে হেরে যায়, কারণ আরেকটা পাথর অর্থাৎ মোটা অঙ্কের একটা টাকা তাকে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে, অর্থাৎ আরেকটা পাথর ওই পাত্রে ফেলা লাগে। এবং সে যখন অনেক কষ্ট করে ঘুষ নামক ওই পাথর পানির পাত্রে ফেলে, অর্থাৎ ঘুষ দিয়ে সে যখন চাকরিটা পায়, তখনও ওই চাকরি টিকিয়ে রাখার জন্য, ওই চাকরিতে তাকে সুন্দরভাবে বহাল থাকার জন্য বিশেষ একটা গোষ্ঠীর সাথে তাকে আতাত রাখতে হয়, তাকে সম্পর্ক রাখতে হয়। এরপর সে চাকরিটা টিকিয়ে রাখতে পারে। কিছুটা তৃষ্ণার্ত কাকের মতো ওই চাকরি নামক পানিটা খেয়ে সে তৃষ্ণা নিবারণ করতে পারে। এই হচ্ছে বর্তমান রানিং সরকারিগতভাবে যে কোঠাটা চলছে, এ হচ্ছে একজন মেধাবী ছাত্রের অবস্থা। তাও সকল ছাত্ররা মেধা দিয়ে, ঘুষ দিয়ে পরিশ্রম করে এইরকম একটি একটি করে পাথর পানির পাত্রে ফেলেও চাকরি নামক ওই পানিটা কিন্তু পায় না। অনেক মেধাবী ছাত্রীরাও কিন্তু ফতে ফতে দিন মজুরের কাজ করছে, রিক্সা চালাচ্ছে, বেকার হয়ে ফতে ফতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখেন, একটা মেধাবী ছাত্র অনেক ভালো রেজাল্ট করার পরেও ওই কোঠা নামক দাসত্বের কাছে সে হেরে যায়। যখন একটা কোঠা নামক দাসত্বর লোকেরা ওখানে লেখাপড়া করে কোনো রকম ফাঁস করে সে বাইর হয়, তখন তার অটোমেটিকলি চাকরি হয়ে যায়। সুতরাং এইরকম কোঠা নামক দাসত্ব একজন মেধাবী ছাত্রকে বিলীন করে দেওয়ার এই কোঠার পদ্ধতির আমাদের জাতীয়গত অবস্থানে কোনোভাবেই দরকার নেই। তবে একটাই বাস্তবতা, আজকের কোঠা আন্দোলন এবং কোঠা সংস্কার এটা ছাত্রদের যুক্তিযুক্ত একটা আন্দোলন। এই সংস্কার আসলে করতেই হবে, না হলে আমাদের এই জাতি বিলীন হয়ে যাবে। সোনার বাংলাদেশের সোনার বাঙালি হিসেবে আমরা টিকে থাকতে পারবো না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।